পুটিয়াকালী, এটাও কলকাতার উত্তর কলকাতায় তার অবস্থান। এনার অবস্থান হচ্ছে শোভাবাজারের লাল মন্দির, মানে খুব আচ্ছা। বহুল পরিচিত। সেন্ট্রাল এভিনিউ দিয়ে গেলে রাস্তার মাঝে ওই স্ট্রাকচারটা দেখা যায়, যার দুদিকে রাস্তা। আমার মনে হয় কলকাতায় এরকম দুটো জায়গার কথা আমাদের সবার মনে আছে, একটা গিরিশ ঘোষের বাড়ি রাস্তার ওপর, আর দ্বিতীয়টি মনে হয় এই এই লাল শোভাবাজারের মন্দিরটা। লাল মন্দির, যার দুদিকে রাস্তা। বুঝে গেছি। তো এটার একটা অদ্ভুত কাহিনী আছে, মানে সাধারণত তো এরকম রাখা যায় না বা আমরা দেখি না, কিন্তু কেন এরকম হলো, একে কি সরানোর চেষ্টা করা হয়নি? অবশ্যই হয়েছিল। এই প্রথম কথা, এই মন্দিরটার আগে নাকি নাম ছিল ফেলা কার্তিকের মন্দির। তো আচ্ছা। তার কারণ যারা কার্তিক ফেলে দিত, এখানে আর কি রাখা হতো। এবং মা যেভাবে অলৌকিকভাবে এখানে এসছেন, আহ, যখন, ওটা তো শোভাবাজারের রাজবাড়ির ওই পুরো এলাকাটাই তাদের করায়ত্তে ছিল, কিন্তু ওনারা, আমি যতদূর জানি, ওনারা বৈষ্ণব ছিলেন, মানে গোপীনাথের আরাধনা করতেন। তো বিভিন্ন কারণে মাকে আর কি ওই লাল মন্দিরে সেই সময় স্থান দেওয়া হয়েছিল। এবং সেই সময় থেকেই তিনি এতটাই জাগ্রতা, যতবার ওই মন্দিরকে সরানোর পরিকল্পনা করা হয়েছে, ততবারই কোনো না কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং সেটা সরকারি নথিভুক্ত। ইন্দিরা গান্ধীর সময় থেকেই, যখন মেট্রোর কাজও তার নিচে শুরু হয়েছে, সেই সময়ও 3জন ইঞ্জিনিয়ার পরপর মারা গেলেন, যারা আর কি ওই মন্দিরটাকে সরিয়ে মেট্রো পথটা নিচে দিয়ে করার পরিকল্পনা করছিলেন। এবং তারপর থেকে এটা সরকারিভাবে, নথিভুক্ত, এটা নথিভুক্ত এটা একদম নথিভুক্ত তথ্য যে 3জন ইঞ্জিনিয়ার পরপর মারা গেছিলেন, এবং প্রত্যেকেই তারপর থেকে স্বপ্নাদেশ পেলেন যে এই মন্দিরটাকে সরানো যাবে না। এবং মেট্রো রেল কর্তৃপক্ষ ফাইনালি কিন্তু লাইনটাকে দুভাগে ভাগ করে নিচ দিয়েও ওইভাবেই তারা ডিজাইন করলেন, যাতে মন্দিরটাতে যাতে হাত না দিতে হয়। এবং এটা নথিভুক্ত বলেই মানে সব জায়গায় লেখা আছে। আহ, অদ্ভুত মায়ের মহিমা, কারণ তিনি নিজে যেখানে থাকতে চাইছেন, সেখানে আমাদের কারো সাধ্য নেই তাকে সরানোর।